বাজে ব্যাটিং, একেবারে বাজে ব্যাটিং। আমরা প্রথমে ব্যাটিং করে 221 রান করেছি ওয়ানডে ক্রিকেটে, যেখানে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা টি-20তে 200-র উপরে রান করে, সেখানে আমরা ওয়ানডেতে 221 রান করেছি। দেখেন 2025 সালে বাংলাদেশ মাত্র একবার 50 ওভার খেলতে পেরেছে ওয়ানডে ক্রিকেটে। আজকেও বাংলাদেশ 50 ওভার খেলতে পারেনি। 7 বল থাকতে বাংলাদেশ অল আউট। এর মধ্যে বাংলাদেশ ডট খেলেছে 28 ওভার। একবার চিন্তা করতে পারেন, একবার ভাবতে পারেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে কতটা জঘন্য ব্যাটিং করে, কতটা বাজে ব্যাটিং করে। 2025 সালে বাংলাদেশ এই পর্যন্ত 10টি ওয়ানডে ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র একটি ম্যাচ জয় লাভ করেছে, তাও আবার আফগানিস্তানের বিপক্ষে। তাছাড়া বাংলাদেশ আর কোনো ম্যাচ জয় লাভ করতে পারেনি। আজকেও বাংলাদেশ হেরেছে। একবারও মনে হয় নাই এই ম্যাচ বাংলাদেশ জয় লাভ করতে পারে, আফগানিস্তান হারতে পারে। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 53 রান, তখন বাংলাদেশের নেই 3 উইকেট। মেহেদী হাসান মিরাজ এবং তৌহিদ হৃদয় 101 রানের জুটি করে বাংলাদেশের যখন 154 রান, তখন বাংলাদেশের 3 উইকেট। ওই মুহূর্তে মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচে হয়তোবা 287 রান করতেও পারে, কিন্তু বাংলাদেশ জঘন্য ব্যাটিং করে, বাংলাদেশ বাজে ব্যাটিং করে। তারপর বাংলাদেশের কোনো ব্যাটার আর রান করতে পারেনি। মেহেদী হাসান মিরাজ এবং তৌহিদ হৃদয় এই দুইজন ব্যাটার শুধুমাত্র 50 করেছে, আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য কোনো রান করতে পারেনি। বাংলাদেশ যখন আফগানিস্তানকে 222 রানের টার্গেট দেয়, তখনই তো আফগানিস্তান এই ম্যাচ জয় লাভ করে ফেলেছে। আফগানিস্তানের হয়ে গুরবাজ, রহমান শাহ দুইজন 50 করে, তাছাড়া তাদের অধিনায়ক এবং কি আজমতুল্লাহ উমরজাই তিনি করেছে 40 রান। এই ম্যাচে আজমতুল্লাহ উমরজাই ম্যান অফ দা ম্যাচ হয়েছে। দেখেন এই ম্যাচে আফগানিস্তান 17 বল হাতে রেখে এবং 5 উইকেট হাতে রেখে জয় লাভ করেছে। বাংলাদেশের এখনো সিরিজ জয় লাভ করার সম্ভাবনা রয়েছে, কারণ বাকি রয়েছে 2টি ম্যাচ। ওই 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচই জয় লাভ করলে বাংলাদেশ সিরিজ জয় লাভ করতে পারবে। কিন্তু বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে যে জঘন্য খেলতেছে, যে বাজে খেলতেছে, বাংলাদেশের পক্ষে ওয়ানডে সিরিজ জয় লাভ করা সম্ভব নয়, ইম্পসিবল, অসম্ভব। যদি বাংলাদেশ এই সিরিজে 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে জয় লাভ করতে পারত, তাহলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 9 নাম্বার দল হয়ে যেত। সেক্ষেত্রে বাংলাদেশ 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারত। এখন যদি বাংলাদেশ বাকি 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে জয় লাভ করে, তাহলে বাংলাদেশ 9 নম্বরে আসতে পারবে না। আর যদি 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে হেরে যায়, তাহলে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ 2027-এ সরাসরি খেলা অনেকটা কঠিন হয়ে যাবে, পড়াই অসম্ভব হয়ে যাবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।